হ্যালো ভিউয়ার্স, পল্লকিং চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি ব্যতিক্রম ধর্মী একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমি শেখাবো কীভাবে বার্ন আউট করতে হয়। আর যদিও আমি কোনো প্রফেশনাল স্টান্টম্যান না, বাট আমি নিজে যতটুকু পারি, যে দু একটা কাজ পারি, সেগুলো আপনাদেরকে বেশ কয়েকজন কমেন্টস করে আমাকে বলেছিলেন যে আমি যেগুলো করেছি সেগুলোর জন্য আপনাদেরকে শিখাই কীভাবে করতে হয়। সেই জন্য অনুপ্রেরিত হয়ে আমি আজকে আমার এই প্রথম ভিডিওটা করতে যাচ্ছি কীভাবে বার্ন আউট করতে হয়। তো বার্ন আউট করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে আমি সেগুলো প্রথমে বলে নিচ্ছি। আপনার যেটার দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে সেটা হচ্ছে আপনার সামনের ব্রেক। সামনের ব্রেকটা আপনার অবশ্যই হার্ড হতে হবে। যে কোনো বাইকই হোক, সামনের ব্রেকটা যদি হার্ড না হয় তাহলে আপনি বার্ন আউট করতে পারবেন না। এবং আপনার যে জায়গায় আপনি বার্ন আউটটা করতে যাচ্ছেন, আপনার চাকার সাথে সেই জায়গাটা মানে অবশ্যই একটু পাকা হবে, রাস্তা হবে, পাকা পিচ করা রাস্তা বা যাই হোক না কেন, চাকার সাথে ওটা একটু অ্যাডজাস্ট হতে হবে। কারণ যদি একটু বেশি পিছলা হয় তাহলে হবে কি, আপনি যখন বার্ন আউট করতে যাবেন আপনার সামনের চাকাটাও পিছলে যাবে। আর যদি বেশি পিছলে না হয় একদম, তাহলে আপনার চাকার টায়ারটা বেশি যাবে, বার্ন আউট হবে না। আপনাকে মাঝামাঝি কোনো একটা জায়গা স্থির করে নিতে হবে। আমি এখনই বার্ন আউট শুরু করব, তবে শুরু করার আগে যেটা আমার দায়িত্ব সেটা আমি বলে নিই। স্টান বলেন, বার্ন আউট হোক, যেটাই হোক, স্টান মানেই কিন্তু এটা ক্ষতিকর। যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। আপনি নিজ দায়িত্বে ভিডিওটা করবেন। যদি আপনার বা আপনার বাইকের কোনো ক্ষতি হয় সেটার দায়ভার কখনোই আমি নিব না। আর বার্ন আউটের জন্য বা যে কোনো স্টানের জন্য আপনি অবশ্যই সেফটি গার্ড, হেলমেট এগুলো ইউজ করে নেবেন। যদিও বার্ন আউটের জন্য এগুলো দরকার পড়ে না, তারপরে আপনি আপনার সুবিধার জন্য এগুলো ইউজ করবেন। যাই হোক, আমি শুরু করছি। প্রথমে আপনি বাইকটা স্টার্ট করে নেবেন। স্টার্ট করে নেওয়ার পর আপনি ব্রেকটা ভালোভাবে ধরবেন। সামনের ব্রেকটা আপনাকে হার্ডলি ধরতে হবে। আমি সামনের ব্রেকটা ধরে নিয়েছি। এবার আপনি ক্লাস করবেন, গাড়িটা 1 নাম্বার গিয়ারে করবেন। হ্যাঁ, 1 নাম্বার গিয়ারে রাখবেন। রাখার পরে আপনি পাও দুটা সোজা করে দেবেন এবং এই যে ক্যানটা আছে, দেখেন আমার বডিটা দেখেন, এই অংশটা আপনি এখানে লাগাই দিবেন। দিয়ে গাড়িতে আপনি বসবেন না, গাড়িতে কোনো প্রেশার দিবেন না, এভাবে বসা যাবে না, এভাবে উঁচু করে থাকতে হবে। ব্রেকটা ধরে 1 নাম্বার গিয়ার গাড়ি করা আছে, 1 নাম্বার গিয়ার গাড়ি করা আছে। এবার আমি জাস্ট ক্লাসটাকে ছাড়বো এবং পিকআপটাকে টানবো। যেহেতু আপনি একটু মসৃণ জায়গায় নেবেন, সেহেতু আপনার যে সমস্যাটা হতে পারে সেটা আমি বলে দিই। আপনার সামনের চাকাটা স্লিপ করে সামনের দিকে চলে যেতে পারে। আপনি কিছুক্ষণ চেষ্টা করবেন, যদি দেখেন যে না আপনার বার্ন আউট হচ্ছে না, সামনের চাকাটা সামনের দিকে চলে যাচ্ছে, তাহলে আপনি দুটো কাজ করতে পারেন। একটা কাজ হচ্ছে আপনার যে কোনো ফ্রেন্ডকে বলবেন সামনের চাকাটা একটু ধরতে, যেন সামনের দিকে না যায়। অথবা আপনি সামনে যে কোনো দেওয়াল আছে বা যে কোনো কিছু আছে, ঠিক এইভাবে সামনের চাকাটা লাগাই দিতে পারেন। লাগাই দেওয়ার পরে আপনি যদি বার্ন আউট করেন তাহলে আপনার চাকাটা স্লিপ করবে না। আমি আপনাকে একটু দেখাচ্ছি। আচ্ছা, আপনি বার্ন আউট দিলেন। এখন অনেকে হয়তো প্রশ্ন আসতে পারে যে কীভাবে আবার বন্ধ করবেন বার্ন আউট। আপনি রান করলেন, থামাবেন কীভাবে? থামানোটা ইজি একদম। জাস্ট আপনি পিকআপটা ছেড়ে দেবেন, ক্লাসটা ধরে ফেলবেন। নর্মালি আমরা যেভাবে গাড়ি কন্ট্রোল করি সেভাবে আপনি পিকআপটাকে ধরে ফেলবেন, ক্লাসটা ছেড়ে দেবেন, তাহলে দেখবেন আপনার চাকাটা থেমে গেছে। তো এই ছিল মোটামুটি বার্ন আউট নিয়ে ভিডিও। এরপরে আপনারা কী ধরনের ভিডিও চান, কোন জিনিসটা শিখতে চান, আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমি পারি তাহলে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, আর যদি না পারি তাহলে যদি শেখাতে পারি সেটাও আমি চেষ্টা করব। আর আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। ভিডিওটা আপনার ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।